এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং 5টি ইটভাটার মালিক 200 কোটি টাকার বেশি আয় করেছে শুধুমাত্র এটা দেখিয়ে যে তারা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমে বাতাসে কার্বন নিঃসরণ কমিয়েছে। বাতাসে কার্বন নিঃসরণ জলবায়ু পরিস্থিতির জন্য একটা হুমকি, কিন্তু আমাদের খাদ্য নিরাপত্তার জন্য যে কৃষি, সেখান থেকেও কার্বন নিঃসরণ ঘটে। এখন প্রশ্ন হলো, যদি কার্বন নিঃসরণ কমাতে পারে তাহলে বাংলাদেশের কৃষকরা কিংবা কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান তারা কিভাবে কার্বন নিঃসরণ বাণিজ্যে অংশ নেবে? রাজশাহী সড়ক দ্বীপের এই সূর্যমুখী ফুলগুলো আকাশের দিকে তাকিয়ে হয়তোবা গণগণের সূর্যকেই কামনা করে, কিন্তু ইরিবড় ধানের কৃষক এপ্রিলের এই সময়টাতে আকাশে মেঘ দেখতেই পছন্দ করবে। নওগাঁ ফেরিঘাটে আসলে মন্ডা মাস্ট, এই দোকানটাতে মন্ডা টেস্ট করলাম। আমরা নওগাঁর নিয়ামতপুরে চলে আসলাম। আমার খুব পরিচিত অধ্যাপক রাহিদুল ইসলাম রাহি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ওনার আমন্ত্রণে আমি এসেছি। এখানে আমাদের সাথে রাজশাহীর অনেক বড় বড় সাংবাদিকরাও আছেন। ব্যাপারটা কি একটু বলেন না? কৃষকরা যেভাবে ধান চাষ করে থাকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে, সেখানে হচ্ছে যে সবসময় ধানের জমিতে পানি রাখা হয়, কিন্তু ধান গাছের জন্য সবসময় পানির প্রয়োজন হয় না। বরেন্দ্র এরিয়া এটা অলরেডি একটা হচ্ছে যে ক্লাইমেটিক ভার্নারেবল জোন। এখানে প্রচুর পরিমাণে ইরিগেশন ওয়াটার ইউজ করার ফলে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার টেবিল সেটা দিনকে দিন নিচে নেমে যাচ্ছে। এটাতে আমাদের এই অঞ্চলটা আরও ভার্নারেবল হয়ে যাচ্ছে। বাট আমাদের এই অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং ইরিগেশন পদ্ধতি ব্যবহার করার ফলে ধানের জমিতে সবসময় পানি না রেখে মাঝে মাঝে ধানের জমিটা শুকায় দেওয়া এবং পরবর্তীতে আবার সেচ দেওয়া। অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, এই সেচ পদ্ধতিতে কিছু সময় জমিতে পানি রাখবে, কিছু সময় জমিতে শুকনা রাখবে, খালি ছিদ্র করা, মাঝখানে একটা প্রান্তে কয়েকটা ছিদ্র করা। এই পাইপটা খুবই সিম্পল, কিন্তু এইটা কৃষককে বলতেছে যে জমিতে আপনি কখন সেচ দিবেন। এইটা হচ্ছে এডব্লিউডি আমাদের পাইপ। এডব্লিউডি এই পাইপটা পুরোটাই জমিতে এই পর্যন্ত মাটির যে লেভেল, মানে পানির লেভেল না, জমির লেভেল, পানির লেভেল না, জমির লেভেলে এটা পুরোপুরি থাকবে। এটা থাকবে উপরের অংশ, জমির এই অংশটুকু থাকবে উপরে। ধানের জমিতে এটা পুঁতে দেওয়া হবে, পুঁতে দিয়ে ভিতর থেকে মাটিটা এই পর্যন্ত মাটিটা উঠে নেওয়া হয়। আর যখন কৃষক সেচ দিচ্ছে, পানি অটোমেটিক ভিতরে পুরোপুরি কানাকানি 2 ইঞ্চি পর্যন্ত ভরে গেল। ভরে যাওয়ার পরে যখন আস্তে আস্তে আবার পানি নিচের দিকে নামবে, কৃষক আবার উপর থেকে দেখতে পারবে যে পানি নিচের দিকে নামছে, কতটুকু নামছে। যখন এই পর্যন্ত নামবো তখন আবার কৃষক আবার সেচ দিবে। এভাবে সেচ পদ্ধতি ব্যবহার করলে পানির ব্যবহার 40% পর্যন্ত কমে যায়। পাশাপাশি এই যে সবসময় পানি স্ট্যান্ডিং ওয়াটার থাকলে ধানের জমি থেকে গ্রিন হাউস গ্যাস, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন সালফাইড উৎপাদন হয়, যেটা হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ করতে আরও এক্সিলারেট করে। সো এই পদ্ধতিতে ধান চাষ করলে এই গ্রিন হাউস গ্যাস ইমিশন কমে যায় 40 থেকে 50% পর্যন্ত। 1 কেজি চাল উৎপাদন করতে 3 থেকে 5,000 লিটার পানির প্রয়োজন হয়, এবং এটা অনেক কৃষক না জেনেই খরচ করেন। এই প্রকল্পটা যেটা শুনে আসছিলাম, বাস্তবে দেখে আরো বেশি আগ্রহ বেড়েছে। যদিও বিষয়টা 2015 সালে শুরু হয়েছে, আমি মাঠ পর্যায়ে এই প্রথমবারের মতো বিষয়টা শুনলাম। সেটা হলো কার্বন ট্রেডিং, কার্বন নিঃসরণের বাজার ব্যবস্থা। এই বিষয়টা আমি পরে ব্যাখ্যা করব, আর খুব মজার বিষয়। এখানে প্রত্যেকটা মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। বারান্দা আম। এই প্রকল্পটা দেখতে আমাদের সাথে রয়েছেন এডিবির, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। তার সাথেও কথা বলবো। How are you going to sell a thing that you cannot see? Oh, you cannot see. Yeah, but এডিবির প্রধান অর্থনীতিবিদের কাছে আমি জানতে চেয়েছিলাম, কৃষি জমি থেকে যে কার্বন গ্যাস নির্গত হবে সেটার বেচাকিনা কিভাবে সম্ভব হবে। Chambers measure the greenhouse gas. জবাবে তিনি আমাকে বলছিলেন, আমরা সেটাই মেপে বার করার পদ্ধতিগুলো যাচাই বাছাই করছি, যেটা বিশ্বের সকলেই গ্রহণ করবে। But this is the experiment to confirm, validate these chambers work properly. So we will compile all the data
have a methodology, convincing methodology. That way we will be able to sell carbon in the market. এডিবির অর্থায়নে এই প্রকল্পটা বাস্তবায়ন করছে ডাস্কো ফাউন্ডেশন। এই কাজে সহযোগিতা করছে দেশি বিদেশি নানান প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। By reducing water use, farmers can save the cost of pumping water. এই প্রকল্পে 1000 বোরো ধানের কৃষককে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে 600 জন কৃষকের বোরো ধানের জমিতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ দেওয়া হচ্ছে। বাকি 400 কৃষক তারাই যারা প্রচলিত পদ্ধতিতে সেচ দিচ্ছে। দুই ধরনের কৃষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে বের করা হবে এডব্লিউডি পদ্ধতিতে সেচ দেওয়া কৃষকদের কৃষি জমি থেকে কি পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে। এটা হচ্ছে যে আমাদের গ্রিনহাউস গ্যাস ইমিশন মেজারমেন্ট চেম্বার, অর্থাৎ হচ্ছে ধানের জমি থেকে কি পরিমাণে গ্রিনহাউস গ্যাস ইমিশন হচ্ছে সেটা আমরা পরিমাপ করি এই চেম্বারের সাহায্যে। এখানে কিছু ধান গাছের ভিতরে আছে, চেম্বারের ভিতরে গ্যাস জমে থাকলে পানির মতো হয়ে থাকে। তারপর আমরা এখানে সিরিঞ্জ ইউজ করে স্যাম্পলটা নেই, তখন আমরা জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে অ্যানালাইসিস করে কি পরিমাণে ইমিশন হচ্ছে, কতটুকু ইমিশন হচ্ছে, কোন গ্যাস ইমিশন হচ্ছে সবই আমরা বুঝতে পারি। আর বাতাসে নির্গত গ্রিনহাউস গ্যাস যখন পরিমাপ করা যাবে তখন সেটা বেচাকেনা করার মতো একটা পণ্য হয়ে দাঁড়াবে। এডব্লিউডি পদ্ধতির সেচ সম্পর্কে আমি প্রথম জানতে পারি জাপানের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে। তিনি আমাকে জানিয়েছিলেন জাপানের কৃষকরা বাংলাদেশের কৃষকদের থেকে দ্বিগুণ ধানের ফলন পান শুধুমাত্র তাদের চাষ পদ্ধতির কারণে। Thank you very much for coming to my YouTube channel. 1 2 3 4 এই 4টা গাড়ি নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। রাস্তার পাশের কি বিশাল ধানের মাঠ। নওগাঁর নিয়ামতপুরের এই জায়গাগুলোতে দেখছি ধানের মাঠগুলোতে ধান পেকে গেছে, অনেক জায়গায় ধান কাটাও শুরু হয়ে গেছে। এই সিনটা এখন চলন বিলের সাথে মিলবে, কারণ চলন বিলে এখন ধান কাটার প্রস্তুতি চলছে বা কাটা শুরু হয়েছে। কিন্তু রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের অন্য প্রান্ত, রাজশাহীর গোদাগাড়ি, তানোর, এইসব এলাকায় ধানকে লাগানো কয়েক সপ্তাহ হয়েছে। গাছের ডাল দিয়ে কচুরিপানের ফুল। সাংবাদিকরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের সাথে কথা বলতেছে। প্রায় 30-35% গ্রিনহাউস গ্যাস ইমিশন কমছে এই যেখানে আমরা এডব্লিউডি করছি সেই ক্ষেতগুলোয়। কার্বন ট্রেডিং বলতে হচ্ছে এটা আমরা এভিডেন্স দেখাবো যে কার্বন নিঃসরণ আমরা কমাতে পেরেছি। আসলে বাংলাদেশের সাথে জাপান গভর্নমেন্টের একটা চুক্তি হবে, যেহেতু আমরা কম উৎপাদন করছি, তারা জাপান বেশি উৎপাদন করছে। এই যে ব্যালেন্সটা করার জন্য তারা বাংলাদেশ সরকারকে একটা অর্থ প্রদান করবে। সেই অর্থটা হয়তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে যাবে। ধরে নেন জাপান 130 টন কার্বন ডাইঅক্সাইড বাতাসে নির্গত করে আর বাংলাদেশ করে 70। যদি স্ট্যান্ডার্ড 100 টন হয় তাহলে জাপান যদি 30 টন কার্বন বাংলাদেশকে দিয়ে দেয় তাহলে বাংলাদেশও 100 হচ্ছে, জাপানও 100 হচ্ছে, দুজনই একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকছে। পাকা ধানের আইল দিয়ে হাঁটা কি মজাই না লাগছে। আমি রাজশাহীর কথা বিবেচনা করে সকালবেলা বলছিলাম আকাশে মেঘ দেখলে কৃষকরা হয়তো খুশি হবে। অনেক কৃষক অবশ্যই খুশি হবে, কিন্তু এই যে আমার পিছনে যে ধানের মাঠ, এই ধানের মাঠের কৃষক আকাশে মেঘ দেখলে একদম খুশি হবে না। তার ধান সব পাকা। উনি ভালো ফলন পাক, যেমনটা আশা করছিলেন সেরকম ফলন পাক, এটাই আমরা আশা করি। পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করে আপনি কৃষি জমিতে অথবা আপনার প্রতিষ্ঠানে কার্বন নিঃসরণ কমাতে পারেন। প্রতি 1,00,000 টনে আপনি পাবেন 1টি কার্বন ক্রেডিট। সেই কার্বন ক্রেডিটের ক্রেতা হবে সেসব প্রতিষ্ঠান যারা মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ করছে। যদিও আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই কার্বন ক্রেডিট বেচাকেনা করেছে, এটা থেকে সর্বসাধারণ কিভাবে উপকার পেতে পারে সে বিষয়ে চলছে আলোচনা পর্যালোচনা। I'm Anwar. Nice to meet you. Nice to meet you. What is your name? My name is Taki. When you return to your home, what you will tell about this city, about this visit? I will tell that it was a nice experience and
meeting a lot of people. I learned about a lot of stuff. And this culture of Bangla is so beautiful. So I've experienced nice. So will you come again? Yeah, I'll come on. Oh, I will put this in my vlog. Okay. আমি জানি না কি কারণে, কিন্তু এই কুসুম্বা মসজিদে যতবার আসি আমি গাছটার কাছে আসি, মসজিদটার চেয়ে গাছটাই আমাকে বেশি আকর্ষণ করে। ভাঁজগুলো রয়েছে গাছটার, এই ভাঁজগুলো থেকে মনে হয় যে জীবন্ত কেউ বেরিয়ে আসছে, এরকম মনে হয় আমার কাছে অনেক সময়। সো আমি এই কুসুম্বা মসজিদে আসলে এই গাছটাকেই বারবার করে দেখি। আনিসুর রহমান আর্কিওলজির থেকে এখানে দায়িত্বে আছেন না? জি, 56 বছর তৈরি করতে লাগছে, 3টা সুলতানের পিরিয়ড। গড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, সুলাইমান শাহ, বাহাদুর শাহ, 910 হিজরি থেকে 966 হিজরি। মধ্যপ্রাচ্যের দিক থেকে পাথরগুলো নিয়ে আসা। পুরো মসজিদটাই অলঙ্কিত, ভিতরে বাইরে অলঙ্কিত করা, বাংলার কুড়ে ঘরের মতো। উইশ মি বেস্ট গাইস।